ব্লগিং পেজে যারা ইতিমধ্যে জেনে গিয়েছেন আমার ইটালির ফুল ফান্ডেড স্কলারশিপ হয়ে গিয়েছে, তাদের জন্য এই ভিডিওটা বুঝতে বেশি সহজ হবে। আসসালামু আলাইকুম, আমি নাসিমা ইসলাম মুন্নি আমার একটা নতুন জার্নি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আমি আসলে অনেক বছর যাবৎ বা ধরেন একদম ছোট থেকেই স্বপ্ন দেখতাম যে দেশের বাইরে গিয়ে একটা পড়াশোনা করব কিংবা যে কোনো একটা ডিগ্রি আমি করব। তো লয়ের স্টুডেন্ট যখন হয়ে গিয়েছিলাম তখন থেকেই একটা প্ল্যান বা একটা স্বপ্ন তো ছিলই যে হয়তো ইউকে অথবা ইউরোপের যে কোনো একটা দেশে গিয়ে ডাবল মাস্টার্স অথবা পিএইচডি অথবা বার করব। তো আসলে ঘর সংসার ব্যবসা বাচ্চা কাচ্চা আমার অসুস্থতা সব কিছু মিলিয়ে আসলে হয়ে উঠছিল না। তো এবছরের জানুয়ারির দিকে আসলে আমি আমার সব কিছু মানে পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করলাম যে আমার ছোট ভাইটাও যেহেতু অ্যাপ্লাই করছে, দুইজন মিলে একসাথে অ্যাপ্লাই করে দেই। তো যেই ভাবা সেই কাজ, আমি আসলে অ্যাপ্লাই করে দিয়েছিলাম। আসলে ওরকম কোনো ডিটারমিনেশন কিংবা এক্সপেকটেশন নিয়ে আমি আসলে ভিসাটা সাবমিট করেছিলাম না। এর থেকে অনেক ভালো এক্সপেকটেশন ছিল আমার ভাইয়ের ভিসাগুলোর উপরে। কিন্তু আসলে আমি যেটা বলবো, আসলে ভিসা রেশিওর ব্যাপারটা টোটালটাই গড গিফটেড বিষয়। যেমন আমি যখন আমার কাগজপত্রগুলো জমা দিয়েছিলাম, আমি প্রায় 10টা ইউনিভার্সিটিতে আমার ফেস টু ফেস এক্সাম হয়েছে। তার মধ্যে ইটালির 1 নম্বর ইউনিভার্সিটি, যেটা ইউনিভার্সিটি অফ বোলোনিয়া, যেখান থেকে সোনিয়া গান্ধীও পড়াশোনা করেছে এবং যেটা কিনা এখন পুরো বিশ্বের মধ্যে 111 নম্বর ইউনিভার্সিটি এবং ইউরোপে 18 নম্বর। তার মানে এত বড় একটা ইউনিভার্সিটি থেকে যখন অফার লেটার এসেছে, তো আমার যেই ভাইয়া কাগজপত্র করে দিয়েছে, ভাইয়া তখনই বলেছিল যে আপু, এত ভালো ইউনিভার্সিটির অফার লেটার আসার মানেই কিন্তু অলরেডি আপনার ভিসা হয়ে গিয়েছে। তো সেপ্টেম্বরে জমা দিয়েছিলাম, দেশের পরিস্থিতিও ভালো ছিল না, চিন্তা করছিলাম জমা দিব কি দিব না। এর মাঝখানে হিমেল একটু আগেই জমা দিয়ে দিয়েছিল, তারপরে আমি দিয়েছিলাম। কিন্তু মানে লাক বাই চান্স হিমেলের ভিসাটাই রিজেক্ট হয়ে গিয়েছে আর আমার ভিসাটা হয়ে গিয়েছে। এখন আসলে কিছুই করার নাই, যাইতেই হবে। পড়াশোনা এখন কতটুকু করতে পারবো কিংবা কন্টিনিউ করব সেটা আসলে নিজেও বুঝে উঠতে পারছি না। ভিসা হওয়ার পর থেকে এত মানসিক যন্ত্রণা, তার সাথে সব কিছু গুছিয়ে শপিং, বিজনেস, ফ্যামিলি সব কিছু মিলে একটা আবোল তাবোল সিচুয়েশনে আমি পড়ে গিয়েছি। প্লিজ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে এই জার্নিটা সহজভাবে করতে পারি আর আমি যাতে আমার পড়াশোনাটা শেষ করতে পারি আর এই পড়াশোনার মাঝখানে যাতে দেশে এসেও নিজের ঘর সংসার ফ্যামিলি বাচ্চা সব কিছুই যাতে মেনটেন করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার হাতে সময় খুবই কম, এই মাসের মধ্যেই চলে যেতে হবে।